আসসালামু আলাইকুম। আজকে ক্যামব্রিজ 18 টেস্ট 1 রিডিং প্যাসেজ 1টা আমরা সলভ করব। ফার্স্ট অফ অল আমরা প্যাসেজের হেডলাইনটা পড়ে নিই, আরবান ফার্মিং। এখন এই আরবান ফার্মিং দ্বারা আমরা কি বুঝলাম? আরবান হচ্ছে শহর বা সিটি, ফার্মিং হতো কৃষিকাজ। তাহলে এই শহরের চাষাবাদ অথবা কৃষিকাজ নিয়ে কোনো কিছু বুঝাইছে এই প্যাসেজটার ভিতরে। এখন আমরা কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনের হেডলাইনটা পড়ে দেখি, আরবান ফার্মিং ইন প্যারিস, মানে এখানে বুঝাইছে যে আপনার প্যারিসের ভিতরে আরবান ফার্মিং আর কি। এরপর আমরা একটু কোয়েশ্চেনের হেডলাইনের উপরে কি চাইছে সেটা একটু দেখে নিই। নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, দুটো ওয়ার্ড অথবা একটা নাম্বার বসতে পারে। আমরা এখন হচ্ছে কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলো মার্ক করব। দেখি প্রথম কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলো কি কি পাওয়া যায়। এখানে একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, ভার্টিক্যাল টিউবস, এটা একটা কিওয়ার্ড। স্ট্রবেরিজ, এটা একটা কিওয়ার্ড। এরপর এখানে হার্বস, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে কিন্তু একটা রুলস ফলো করছে, এ বি অ্যান্ড সি। যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগান তাহলে এ বি অ্যান্ড সি, তাহলে এই অ্যান্ড এর পরে যেটা হয়েছে, যেই ধরনের ওয়ার্ড বসছে সেম ধরনের ওয়ার্ডই কিন্তু আপনার এই অ্যান্ড এর আগে বসবে। এখন এখানে হার্বস কি জাতীয়, ভেজিটেবলস অথবা ফ্রুট জাতীয় কোনো একটা কিছু, তাহলে এই ধরনের কোনো একটা কিছু এখানে বসবে, সেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। আমরা সর্বপ্রথম আগে সবগুলোর কিওয়ার্ডগুলো মার্ক করে ফেলবো। সেকেন্ড নম্বরে কিওয়ার্ড যেটা আছে ডেইলি, এখানে হারভেস্টটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। আর কিওয়ার্ড এই যে ফ্রুটটা নিতে পারি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এই পুরোটাকে আমরা কিওয়ার্ড নিয়ে নিই। তিন নম্বরে কিওয়ার্ড 3 নম্বর কিওয়ার্ড যদি দেখেন এই একটা কিওয়ার্ডই নেওয়ার মতো আছে, সেটা হচ্ছে 10। আর এই একটা কিওয়ার্ড ধরে আপনি কিন্তু অ্যান্সার খুঁজে পাবেন। কেননা এই ধরনের সংখ্যা যদি লেখা থাকে তাহলে আপনার আর কোনো রকম কিওয়ার্ড খোঁজার দরকার নাই, এই সংখ্যা বা নাম্বার ধরে আপনি ডাইরেক্ট প্যাসেজে চলে যাবেন। সেম এরকমই আপনি নাম্বার পাবেন। অথবা এমন হইতে পারে যেমন এখানে পার্সেন্টটা লেখা আছে না, সেই পার্সেন্টটা তারা ইংরেজিতে বানান করে লিখে দিতে পারে, এই এতটুকু চেঞ্জ করতে পারে। এছাড়া আপনি এই 10 লিখছেন, এই 10 সরাসরি আপনি 10 পেয়ে যাবেন প্যাসেজের ভিতরে। আচ্ছা, আমরা এরপরে 4 থেকে 7, এটা এখানে কি বলছে, নো ওয়ান ওয়ার্ড অনলি, শুধু একটা ওয়ার্ড বসবে এখানে। আগেরটা যেভাবে বলছিল দুটো ওয়ার্ড বসতে পারে আর একটা নাম্বার বসতে পারে, কিন্তু এখানে শুধু একটা ওয়ার্ড বসবে, কোনো নাম্বারের কথা বলে নাই। তাই নাম্বার যদি আপনার মনে হয় অ্যান্সার হবে, তারপর আপনি নাম্বার দিতে পারবেন না, কারণ এখানে বলে নাই, এখানে শুধু বলছে একটা ওয়ার্ড বসবে। আচ্ছা, এখানে আমরা একটু হেডলাইনটা পড়ে নিই, ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস অ্যারোফোনিক আরবান ফার্মিং। এখন এখান থেকে কিওয়ার্ড কি কি দেখানো যায়। এখানে প্রথম 4 নম্বরটা আমরা ওয়াইড রেঞ্জ অফ, এই ওয়াইড রেঞ্জটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নিলাম। আর এইখান থেকে আমরা টেকনিক্সটাকে কিওয়ার্ড হিসাবে নিলাম। 5 নম্বরের এখানে কিওয়ার্ড ভ্যারাইটিস, এটাকে কিওয়ার্ড হিসাবে নেওয়া যায়। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এর আগেও একবার নিয়েছিলাম, এটাও আমরা এখন নিতে পারি কিওয়ার্ড হিসাবে। আর এখানে কিওয়ার্ড হিসাবে কিছু নাই। এখানে 6 নম্বরটা ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ইনকামটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নিই। এরপর 7 নম্বর আছে প্রোডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, এখানে কিওয়ার্ড নেওয়ার মতো শুধু একটাই আছে প্রোডিউস, এছাড়া আর কোনো নেই। এর জন্য আমরা একটু আগে দেখতে পারি। দেখেন এখানে কিওয়ার্ড নেওয়ার মতন কি আছে, নো সয়েলটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি। আর এখানে আছে নিউট্রিয়েন্টস, এটাকে কিওয়ার্ড হিসাবে নেই। এখন যে কিওয়ার্ডগুলো নিলাম এগুলো ডাইরেক্ট আমরা প্যাসেজে খুঁজবো আগে, এরপর আমরা অ্যান্সার খুঁজবো। আগে কিওয়ার্ডগুলো আমরা মিলাই ফেলবো। এখানে প্রথমটার জন্য পেয়েছি ভার্টিক্যাল টিউবস, স্ট্রবেরিজ, হার্বস। এই 3টা জিনিস খুঁজে দেখি, প্রথম থেকে আমরা খুঁজি। স্ট্রবেরিজ, এই যে স্ট্রবেরিজ পেয়ে গেলাম, স্ট্রবেরিজ পেয়ে গেছি। এরপর আর দেখি পাই কিনা। আপনি লাইন বাই লাইন, এই যে স্ট্রবেরি আরেকবার পেয়ে গেলাম। এরপর ভার্টিক্যাল টিউবসও পেয়ে গেছি। এরপর এই যে হার্বসও পেয়ে গেছি। এখন এখানে কিন্তু ইজি হয়ে গেল, এই যে স্ট্রবেরিজ, এই যে হার্বস, এইটার মাঝখানে একটু পড়বেন, পড়লে কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, আর পুরো প্যাসেজ পড়ার দরকার নেই। এরপর আমরা সেকেন্ড নাম্বারের কিওয়ার্ডটা করি হারভেস্ট, আর হচ্ছিল ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, হারভেস্ট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এরপর থেকে আমরা খুঁজে বের করি হারভেস্ট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, আপনি একটু দ্রুত করবেন, মানে স্ক্যামিং করে পুরোটা পড়ার দরকার নাই, খালি কিওয়ার্ড ধরবেন, কিওয়ার্ডটা খুঁজবেন। হারভেস্ট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, হারভেস্ট কোথায়, হারভেস্ট এই যে হারভেস্ট পেয়ে গেছি, হারভেস্ট পেয়ে গেলাম। অ্যান্ড ফ্রুট
অ্যান্ড ভেজিটেবলস, এই যে দেখেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলসটা আমরা পেয়ে গেছি। এখন আমরা তো পেয়ে গেলাম, এখন অ্যান্সারটা দেখেন এইখানের আশেপাশেই কিন্তু অ্যান্সারটা হবে, মানে এই লাইনের ভিতরে কিন্তু অ্যান্সারটা আছে। কিওয়ার্ড পেয়ে গেলে সেই লাইনটা পড়লেই চলবে, আর কিছু পড়ার দরকার নাই। 3 নম্বরে আমরা শুধু 10% গিয়ে খুঁজলেই দেখেন 10% কি দেখা লাগবে না, আপনি খালি প্যাসেজে যাবেন আর খুঁজে বের করে ফেলবেন, কারণ নাম্বার দেখলে চোখে সবার আগেই পড়ে। তাহলে এর আশেপাশে হচ্ছে অ্যান্সারটা হবে। আমরা এর পরে চলে যাই, পরে 4 থেকে 7, এখানে ওয়াইড রেঞ্জ আর হচ্ছে টেকনিক্স 4 নম্বর কোশ্চেনের জন্য। ওয়াইড রেঞ্জ আর হচ্ছে টেকনিক, ওয়াইড রেঞ্জ এরপর থেকে আমরা একটু খুঁজি। ওয়াইড রেঞ্জ আর হচ্ছে টেকনিক, ওয়াইড রেঞ্জ টেকনিক, এই যে দেখেন টেকনিক্স পেয়ে গেছি, বাট ওয়াইড রেঞ্জ আমরা এখানে পাই নাই। আচ্ছা, এটা আমরা টেকনিক পাইছি, এখন এই টেকনিক ধরে আমরা অ্যান্সারটা এখানে খুঁজবো। আচ্ছা, এরপরটা চলে যায় দেখি, ভ্যারাইটিস আর হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, নিচে আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল খুঁজবো, আর হচ্ছে ভ্যারাইটিস ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ফ্রুট, এই যে ভ্যারাইটিস পেয়ে গেলাম। এখন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলটা খুঁজে পাইলেই চলবে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, এটা পাইলাম না, কিন্তু আমরা ভ্যারাইটিসটা তো পেয়েছি। এখন এই ভ্যারাইটিস অনুযায়ী আমরা একটু খুঁজবো, পরে আপাতত এটা দেখি। এখানে দেখেন রিসিভ ভেরি লিটল ইনকাম, এখানে আমরা ইনকামটা খুঁজি। দেখেন ইনকাম বলতে কিছুই নেই, তারপর আমরা ওইটার অ্যান্সারের জন্য এটার আশেপাশে আমরা পড়বো। আমরা এরপর এটার কিওয়ার্ডটা খুঁজে নিই। নো সয়েল, এখানে বলছে সয়েল আর হচ্ছে নিউট্রিয়েন্টস। দেখেন কিভাবে প্যারাফ্রেজ করছে, ওইখানে বলছে নো সয়েল আর এখানে বলছে সয়েল ফ্রি, একই তো হলো। এখানে বলছে মাটি মুক্ত আর এখানে বলছে সয়েল মানে মাটি নাই, তাহলে তো একই হলো, খালি প্যারাফ্রেজ করে দিছে। আর কি জানি খুঁজছিলাম আমরা, নিউট্রিয়েন্টস, এই যে পেয়ে গেছি নিউট্রিয়েন্টস। এখন আমরা শুধু খালি অ্যান্সার খুঁজবো, এইখানে নিউট্রিয়েন্টস শেষ হয়েছে না, এটার আশেপাশে আমাদের অ্যান্সারটা হবে। এখন আমরা খুঁজবো একটা একটা করে, ভার্টিক্যাল টিউবস আর হচ্ছে স্ট্রবেরিজ। এখন আমাদের কি বলবে, এ কি অ্যান্সারটা বসবে হচ্ছিল এ বি অ্যান্ড সি। স্ট্রবেরিজ মাঝখানে এমন ধরের করে একটা নাম হবে, এখানে আমরা বসাই দিব, আর হচ্ছে হার্বসের আগে হতে হবে এটা। দেখি এখন খুঁজে স্ট্রবেরিজ, এখানে স্ট্রবেরিজ তো দুইটা পেলাম, আমরা এখান থেকে পড়ি। স্ট্রবেরিজ দ্যাট আর স্মল ইন্টেন্সলি ফ্লেভারড and responsible to rate from large plastic tubes be inside and the tubes completely of lettuce। দেখেন এখানে নামের মতন একটা নামই আমরা পাইছি, লেটুস। এই ভেজিটেবলস আর হচ্ছে ফ্রুটের মধ্যে এই একটা নাম পাইছি, লেটুস পাতা যেটা আমরা বলি আর কি। এরপর আর কিছু আছে কিনা, নিয়ার দোস আর অ্যারোমেটিক হার্বস তো কোয়েশ্চেনে দেওয়াই আছে, সাচ অ্যাজ বেসিল। অনেকে মনে করতে পারে এই যে বেসিল, এইটাও তো অ্যান্সার হতে পারে। এই বেসিল এটা কখনোই অ্যান্সার হবে না, কারণ এখানে বলে দিছে হার্বস, এই হার্বসটাই হলো বেসিল। মানে হার্বস হচ্ছিল মূল নাম, এটার এই হার্বস বিভিন্ন ধরনের হয়, যেমন অরিগানো, বেসিল, এরকম ধরনের আরো হার্বস আছে। তাহলে এই হার্বসটাই হচ্ছে বেসিল, তাহলে এছাড়া আর কোনো কিছু এখানে নাই, যার কারণে এই লেটুসটাই আমাদের অ্যান্সার হবে 1 নম্বরে। তাই আমরা এটা কপি করে নিই, কপি করে এখানে বসাই দিই। কপি হয় নাই, লেটুস বসে দিছি। এখন যদি আপনি পড়েন তাহলে দেখবেন পুরো মিলে গেছে। আমরা একটু 1 নম্বরটা এখন একটু পরে মিলাই দেখি। নাম্বার 1, ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, লেটুস অ্যান্ড হার্বস। দেখেন কত সুন্দর মিলে গেছে। সেকেন্ড নাম্বারের আমরা একটু পড়ে নিই, দেয়ার উইল ইভেন্চুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এখন এখানে দেখেন অ্যান্সার যেটা হবে সেটা ওয়েটের সাথে রিলেটেড, মানে কোনো পরিমাপ জাতীয় কোনো কিছু একটা বসবে এখানে, যেমন 1 টন হতে পারে, 2 টন হতে পারে, অথবা 1 কিলো অথবা 2 কিলো, এরকম কিছু হতে পারে এখানে অ্যান্সারটা। তাহলে সেই ধরনের একটা আমরা অ্যান্সার খুঁজবো যেখানে আমরা কিওয়ার্ড গুলো পেয়েছি। এই যে হারভেস্ট পেয়েছি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এই লাইনটা আমরা একটু পড়ি। When the remaining 2/3 of the vast open area are in production, 20 staff will harvest up to 1000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables। দেখেন এখানে ওয়েট জাতীয় একটা জিনিসে আছে, সেটা হচ্ছে 1000 কেজি, আর কোনো কিছু কিন্তু
এখানে নাই, ওয়েট জাতীয়। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এটাই, আর কিছু খোঁজা লাগবে না, অ্যান্সার কিন্তু ডাইরেক্ট। আমি বলে দিচ্ছি ওয়েট জাতীয় কোনো কিছু, কারণ এখানে বলেইছে, কোশ্চেনে বলছে ড্যাশ ইন ওয়েট, যা হবে একটা ওজন হবে, তাহলে ওখানে ওজন জাতীয় একটাই আছে 1000 কেজি, তাহলে এটাই অ্যান্সার। এরপরটা দেখি, ইট মে বি পসিবল দ্যাট the farms produce will account for as much as 10% of the city's dash overall. সিটিজ মানে শহরের কোনো একটা কিছু, শহরের কোনো একটা কিছু এখানে বসবে। এখন শহরের জনসংখ্যা হইতে পারে, শহরের আয় ব্যয় হইতে পারে, এমন কোন একটা কিছু হতে পারে যেটা শহরের। এখন 10%-এর আশেপাশে আমরা একটু পড়ি, এটাই আমরা পড়ি। There's no reasons why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption. দেখেন কনজাম্পশন মানে খরচ, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এটাই হবে। বললাম শহরের কোন একটা কিছু হবে। এখন আপনি বলতে পারেন শহরটা কোথায়, এখানে তো শহর সম্পর্কে কিছুই বলে নাই। এখন শহরটা খুঁজে বের করতে হলে আপনাকে একটু আগে পড়তে হবে। দেখেন এখানে প্যারাফ্রেজ করে বলে দিচ্ছে আরবান এনভায়রনমেন্ট। আরবান মানে কি? শহর। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, শহরের পরিবেশ। তাহলে এই যে শহর 10% অফ কনজাম্পশন খরচ, তাহলে এইটাই হবে হচ্ছিল অ্যান্সার। এখন যদি আপনি একটু পয়লা মিলান তাহলে দেখবেন it may be possible that the farms produce will account for as much as 10% of the city's consumption overall. এই কনজাম্পশনটা এখানে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি wide range of dash using techniques। আচ্ছা, wide range of dash, বিস্তৃত কোনো একটা কিছু ইউজ করা হয়েছে যেটা ইউজ করার ফলে গ্রো হবে, মানে ফ্রুট এবং ভেজিটেবলস গুলো গ্রো হবে। আবার নিচে বলছে সেই টেকনিক্সটা পলিউট করে এয়ার। এখন এমন একটা আমাদের কিছু বের করতে হবে যেটা গ্রো করে হচ্ছিল ফ্রুট, যেটা ব্যবহার করে গ্রো হয় ফ্রুট বা ভেজিটেবল, আবার সেটা আবার এয়ারও দূষিত করে। দেখি ওখানে আশেপাশে কি আছে এমন ধরনের। এই যে টেকনিক পাইছি, এই যে টেকনিক পাইছি, এখন এটা আশেপাশে আমরা পড়ি। I don't much like the fact that most of the fruit and vegetables we eat have been treated with something like 17 different pesticides. 17 different pesticides মানে এখানে অনেক ধরনের পেস্টিসাইড ইউজ করা হয়। এখন এই পেস্টিসাইড গুলো ইউজ করার ফলে নিশ্চয়ই কিন্তু এয়ার দূষিত হয়, কেননা আমরা জানি জমিতে সারটার ইউজ করলে এগুলো জমিতে ক্ষতি করে অথবা এটা পরিবেশ দূষণ করে। আমরা একটু পরে পরে দেখি। or that the intensive farming techniques that produce them are such huge generator of greenhouse gases। দেখেন এখানে বলেই দিছে গ্রিনহাউস গ্যাসেস, যেটা অনেক হিউজ পরিমাণে গ্রিনহাউস গ্যাসেস প্রডিউস করে। দেখেন এখানে কত সুন্দরভাবে প্যারাফ্রেজ করে দিছে। এখন গ্রিনহাউস গ্যাস প্রডিউস করতেছে হিউজ পরিমাণে, এর মানেই তো এয়ার পলিউশন হচ্ছে। তাহলে কি কোনটা এয়ার পলিউশনটার সাথে জড়িত আছে? পেস্টিসাইডস। তাহলে এখানে অ্যানসারটি হবে পেস্টিসাইডস। আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি, ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এটা খুঁজে বের করি। এরপর ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, এটা খুঁজে নিই আমরা একটু। এই যে ভ্যারাইটিস, এটার আশেপাশে আমরা বলবো I don't much like the fact either that, এখানে তো কোনো অ্যান্সার দেখছি না, আমরা একটু পরে পড়ি, that their quality is so poor because of the varieties are selected for their capacity to withstand। এখন এখানে দেখেন এটা কিন্তু একটা সিনোনিম। withstand এর সিনোনিম হচ্ছে এই যে সারভাইভ। এই সারভাইভ আর withstand এগুলো সিনোনিম। এখন এই সিনোনিম যদি আপনার একটু জানা থাকে তাহলে এই অ্যানসারটা আপনি ইজি ভাবে বের করে ফেলতে পারবেন। দেখেন সিনোনিম দিয়ে দিছে such substantial journeys। এখন দেখেন এই যে সাবস্টেন্সিয়াল, এইটা সিনোনিম হচ্ছে হলো লং। তাহলে দেখেন অ্যানসারটা কত সুন্দরভাবে দিয়ে দিছে এখানে। এই যে সারভাইভ লং ড্যাশ, সারভাইভ লং ড্যাশ। তাহলে এখানে দেওয়া আছে কি withstand such as substantial journeys। তাহলে লং এর পরে ওইখানে যেটা ব্ল্যাঙ্কস দিছে আর এখানে সাবস্টেন্সিয়াল, এর পরে জার্নিস দিছে, তাহলে এই জার্নিসটাই আমরা অ্যানসার হিসেবে বসাই দেব। জার্নিসটা আমরা অ্যানসার হিসেবে বসাই দিই।
এখন আমরা পরে একটু মিলিয়ে দেখি। দেখেন, ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং জার্নিস। কত সুন্দরভাবে মিলে গেল। 6 নম্বরটা দেখি, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। ইনকাম তো আমরা পাই নাই, যার কারণে আমরা আশেপাশে একটু পড়ি। Or that 80% of the price I pay goes to wholesalers and transport companies, not the producers. দেখেন অ্যান্সারটা কিন্তু এখানে বলে দিছে, ওইখানে বলছে ইনকাম, আর এখানে বলছে, এই যে এখানে বলছে that 80% of the price I pay, আমি পে করতেছি। যেমন আমি একটা দোকানে গেলাম, এখন দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম, এখন আমি টাকা পে করলাম, এর মানে কি দোকানদারের নিশ্চয়ই ইনকাম হয়েছে। তাহলে দেখেন কিভাবে ঘুরাই দিছে, আমি পে করছি এর মানে হচ্ছে উনি ইনকাম করছে, যে দোকানদার ছিল অথবা যে আপনার সেলার ছিল। তাহলে এইটাই হবে হচ্ছে আমার ওই ইনকামের প্রাইস আই পে, এটা আমরা ইনকামের প্যারাফ্রেজ হিসেবে ধরে নিতে পারি। এরপরে গোস টু হোলসেলার অ্যান্ড ট্রান্সপোর্ট, মানে আমি 80% জিনিসগুলো পে করতেছি হোলসেলার্স এবং ট্রান্সপোর্ট কোম্পানিজকে, নট দ্য প্রডিউসার। এখানে আমরা প্রডিউসারকে পে করতেছি একবার অল্প কিছু, মানে এই যে 80% যদি আমরা হোলসেলার আর ট্রান্সপোর্টকে পে করে দিই, তাহলে 20% নিশ্চয়ই আমরা প্রডিউসারকে দিচ্ছি। তাহলে এখানে কি বলছে, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। সম্পূর্ণ ইনকামটা যদি 100% হয়, 100% এর ভিতরে 80% আমরা যদি ট্রান্সপোর্ট আর হোলসেলারকে দিয়ে দেই, তাহলে আর কি থাকে, 20% থাকে। এখন এই 20% যেটা থাকে, এই 20% কোথায়, এই যে 20% থাকে, এই 20% কিন্তু প্রডিউসার পাবে, এই প্রডিউসারটি হবে অ্যান্সার। এখন অনেকে কিন্তু দাগায় ফেলতে পারেন হোলসেলার, কিন্তু এটা হোলসেলার হবে না, কারণ দেখেন প্যাসেজে বলছে হোলসেলার পায় হচ্ছে 80%, হোলসেলার আর হচ্ছে ট্রান্সপোর্ট দুইজনে মিলে 80% পাচ্ছে, তাহলে বাকি থাকে 20%। আর এখানে বলছে যে সব থেকে কম, মানে রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, একবারে কম ইনকাম যারা পায় আর কি, তাহলে প্রডিউসার হবে অ্যান্সার এখানে। আমরা এরপরে চলে যাই, প্রডিউস সয়েল এই কোশ্চেনটা একটু পড়ে নিই। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, ইহার কোনো একটা কিছু। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, ইহার কোনো একটা কিছু, যাই হবে সেটাই অ্যান্সার। এই যে সয়েল ফ্রি পাইছি আমরা এখানে মেথড। অন দ্য আদার হ্যান্ড which relies slowly on a small quantity of water enriched with organic nutrients pumped around a closer circuit of pipes. এখানে তো অ্যান্সারের দেখে নিই আমরা কিছু। It barely says you can select. এই যে দেখেন আরেকটা কিন্তু আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, সিলেক্ট। এই যে এখানে সিলেক্ট বলছে, আর এখানে কি বলছে, চুজেন। এই দুটো কিন্তু সিনোনিম, সিলেক্ট আর হচ্ছে চুজেন। তাহলে বিকজ অফ ইটস ড্যাশ, এই যে সিলেক্ট পাইছি। ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার, তাদের ফ্লেভার, এখানে বলছে তাদের ফ্লেভার, আর ওখানে বলছে ইটস মানে ইহাদের ড্যাশ। তাহলে এখন আপনি একটু মিলায় দেখেন, অ্যান্সার কিন্তু ফ্লেভারই হবে। এখন আমরা একটু মিলায় দেখি, এই যে বসাইলাম, এখানে বলছে ইহার ফ্লেভার, আর এখানে বলছে তাদের ফ্লেভার, তাহলে একই হলো। তাহলে অ্যান্সার এখানে কি হবে, ফ্লেভার হবে। এই যে দেখেন সিনোনিম করে দিচ্ছে, সিলেক্ট আর চুজেন। দেখেন এটা কিন্তু পুরোটাই টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে সলভ হয়ে গেল। দেখেন এখানে বলছে ইহার কোনো একটা কিছু, আর এখানে বলছে দেয়ার কোনো একটা কিছু, তাহলে অ্যান্সার তো ফ্লেভারই হবে।